আমরা সবসময় যাদেরকে আপন ভাবি আসলে তারা আমাদের কখনোই আপন হয় না। কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্যই পাশে আসে, আবার স্বার্থ যখন ফুরিয়ে যায় দূরে চলে যায়। আবার এটাও খেয়াল করবেন, কিছু মানুষ আপনার আপন না হয়েও বিপদের সময় আপনার পাশে সব সময় থাকে, আর তখনই আপনি এটা বুঝে নিতে হবে যে তারাই হচ্ছে আপনার সব থেকে আপনজন, প্রিয়জন। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর নাইটে সবার সাথে একসাথে বের হয়েছি, তাই তো একটা কথা ভেবেই নিয়েছি, আজকে আমরা মেয়েরা ছেলেদের থেকে আলাদা বসবো। বাসায় তো সবসময় একসাথেই থাকি, এখানে নয় তারা তাদের মতো গল্প করুক আর আমরা আমাদের মতো, এটা ঠিক। এই কি করো? হ্যাঁ, কি কাজ তোমার? ঘরের কাজ নাই, খালি তোমার নিজের কাজ করলে হইব? হ্যাঁ, এটা কি এমন ইম্পর্টেন্ট কাজ? এটা কি হাতের মধ্যে প্যাকেট তোমার? হ্যাঁ, এটা হচ্ছে ক্লোজিং পিঙ্ক জুস। এটা কি? সবাই তো ক্রিম দিয়ে ফর্সা হইতে চায়, হ্যাঁ, আর আমি হচ্ছে জুসটা খেয়ে ইনস্ট্যান্ট ভাই ফর্সা। এটা কইলে হলো তুমি জুস খাইলে ফর্সা হয় মানুষ? হ্যাঁ, এটা শুধু আমি না, বিটিএল কালেকশন পেজে রিভিউ দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সত্যি। আচ্ছা, কি কি কাজ করে সবাইকে বলো তো। এটা দিলে ইনস্ট্যান্ট ফর্সা করে ফেস, দুধের মতো ধবধবে একটা গ্লাসি স্কিন করে, মুখের মধ্যে কালো দাগ দূর করে, তারপর চোখের নিচে কালো ছোপ দাগ দূর করে। সত্যি এটা? হ্যাঁ, এটা কইবে সবাইকে বলো। এটা হচ্ছে তোমরা পাবা বিটিএল কালেকশন পেজটি ভিজিট করলে। আচ্ছা, প্রোডাক্টটা সবাইকে একটু দাও তো। আরে খাইয়া লইব আগে, মানে এত আর প্রিয় এটা অনেক প্রিয় তোমার। এটা ব্র্যান্ডটা যতটা সুন্দর, খেতেও ততটাই আমি। তোমরা পেয়ে যাবা বিটিএল কালেকশন পেজে, তোমাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 0642127418। ছেলেরা যখন ভাই ব্রাদার ফ্রেন্ডসদের কাছে পায় তখন হচ্ছে তারা অনেক খুশি থাকে, বলতে পারেন ওই সময়টাতে তারা সবসময় টেনশন ফ্রি, প্যারামুক্ত থাকে। আর এই তাদের গল্প গুজব আমরা সবাই মিলে দেখতেছিলাম আর হাসতেছিলাম। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নারায়ণগঞ্জ বন্দরে। এখানে জায়গাটা যতটা সুন্দর, খাবারের মানও ততটাই ভালো। যেহেতু আমরা মেয়েরা ফুচকা লাভার, সেহেতু আগে ফুচকা খেয়ে নিয়েছে, এখন সবাই মিলে মালাই চা খাবো। এক পর্যায়ে আমার মনে হচ্ছিল এই রাতটা পুরোটাই আমাদের। আর আজকে আমি শাড়ি পরেছি বলে সবাই হচ্ছে আমাকে বলতেছে আমি নাকি আগের থেকে অনেকটা শুকিয়েছি। আচ্ছা, আপনারাই বলুন, আমি কি এখন পারফেক্ট আছি নাকি আরো শুকাবো? সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। এদিক দিয়ে সোয়ার বাবা যেখানেই যাক না কেন, তার বউয়ের প্রতি কর্তব্য এবং শ্রদ্ধা সবসময় মনে থাকে। যে কোনো খাবার আমি খাওয়ার আগে সোয়ার পাপা টেস্ট করবে, দেন মজা হলে আমাকে খেতে দিবে, মজা না হলে অন্য কিছু। তার এই প্রায়োরিটি, তার এই ভালোবাসা, তার এই আহ্লাদে গুলো আমার খুবই ভালো লাগে। সত্যি মনে হচ্ছে যেন একে অপরকে ছাড়া আমরা কোনো সময় চলতে পারি না, আর পুরো একটা ফ্যামিলি মনে হচ্ছে আমরা, তাই না? যাই হোক, সবাই দোয়া করবেন ভালোবাসার মানুষেরা সবসময় যেন এইভাবে একত্রে মিলেমিশে থাকতে পারি, আর সবাই মিলে যেন শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারি। ভাই জানি না আমাদেরকে নিয়ে কাদের এত মাথা ব্যথা হয়। আমার মনে হয় তারা সবসময় বসেই থাকে, আমরা কখন ভিডিও পোস্ট করব, কখন তারা বাজে মন্তব্য করবে, এটা নিয়ে তোমরা মজা নিবে। আর তোমরা বিশ্বাস করো, জাস্ট আমাদের কিছু যায় আসে না এগুলা নিয়ে। ইভেন আমার মনে হয় 100%-এর মধ্যে 99% হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আর মাত্র 1% হচ্ছে আমার হেটার্স। তো 99%-এর কাছে এই 1% মনে হয় আমার কিছুই না, তাই না? সো ভাই, নিজেরা নাকে তেল দিয়ে ঘুমাতে থাকো আরামে, শুধু শুধু আমাদের পিছে লাগো না। এখনকার যে জেনারেশনটা একদম বাজে, তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব খুব ভালো আছি, হ্যাপি আছি। সবাই দোয়া করবে আমার এই ছোট্ট পরিবারের জন্য। আর আজকে আমরা যেখানে ভিডিও করতে নেমেছি সেটা হচ্ছে শীতলক্ষ্যা ব্রিজ। আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই হচ্ছে আমাদের, কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। সেজন্য আমরা সবাই মিলে মনের প্রত্যেকটা কথা অনুভব করছি এখানে। শুধুমাত্র সোয়ামামকে খুব মিস করছিলাম। যাই হোক, সবাই মিলে খুবই আড্ডা দিয়েছি, ভালো লেগেছে, খুবই মিস করব তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।